আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বান্দা কি জানে যে তার একজন রব আছে? মিশকাত 2333, সহিহ বুখারী 7507 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন পাপ করে এবং ক্ষমা চায় তখন মহান আল্লাহ বলেন, হে মালাইকা ফেরেশতা, আমার বান্দা কি জানে যে তার একজন রব আছে, সে ক্ষমা করতে পারে এবং শাস্তি দিতে পারে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। এরপরে আল্লাহ যতদিন ইচ্ছা তাকে পাপ কাজ থেকে দূরে রাখেন। তখন আবার ওই ব্যক্তি পাপ করে, পাপ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়। তখন আল্লাহ বলেন, আমার বান্দা কি জানে আর ওই পাপ ক্ষমা করতে পারে এবং মাফও করতে পারে, তার একজন রব আছে। আবার ওই ব্যক্তি দিন যায় রাত্রি যায় আবার পাপে লিপ্ত হয়। এরপরে আবার বলে, আল্লাহ আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ মালাইকা ফেরেশতাকে বলে, আমার বান্দা কি জানে তার একজন রব আছে, শাস্তিও দিতে পারে এবং ক্ষমা করতে পারে। এরপরে আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, আমার বান্দা যা ইচ্ছে তাই করুক। সম্মত উপস্থিত, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম, মহান আল্লাহ আমাকে আপনাকে, পৃথিবীর সকল মুসলিম নারী পুরুষ সবাইকে অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ অত্যন্ত দয়ালু। আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করেন এবং ক্ষমা আমরা যখন চাবো আল্লাহ খুশি হয়, ক্ষমা আল্লাহ করে দেবেন। অতএব আমি আপনি আজকে করতে চেষ্টা করব যে পাপ কাজটা এড়িয়ে থাকার জন্য। আল্লাহ একবার দুইবার তিনবার ক্ষমা করতেই আসেন। আমি আপনি ভুলের ভিতরে কথা ঠিক, তবে আমরা অনুতপ্ত সহকারে ক্ষমা চেয়ে ফিরে আসবো। আল্লাহ তুমি প্রত্যেকটা মানুষকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে কবুল করো, আমিন।